গুড ইভিনিং বন্ধুরা, আজ 12 অক্টোবর রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আবারও বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, দশক দশক ধরে অনুপ্রবেশের ফলে অসম জনজাতিগত পরিবর্তনের ভুক্তভোগী হয়ে আছে। এই বাস্তব প্রতিফলন হয়েছে যে অসমে জনসংখ্যার 38% অধিক মুসলমান। মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জনজাতি মিশন সম্পর্কিত একটি উচ্চস্তরীয় সমিতি ঘোষণা করেছেন। এর কারণে এই রাষ্ট্রীয় প্রত্যাহ্বান বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন এবং মোকাবিলা করার জন্য নীতিগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি নিশ্চিতভাবে এক ঐতিহাসিক এবং অতি প্রয়োজনীয় পদক্ষেপ। সেই সাথে মুখ্যমন্ত্রী একটি পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে 1971 সালে রাজ্যে হিন্দু জনসংখ্যা ছিল 72% এবং মুসলিম জনসংখ্যা ছিল 24%। 1991 সালে 67% হিন্দু জনসংখ্যা, 24% মুসলিম জনসংখ্যা। 2001 সালে হিন্দু জনসংখ্যা 64%, মুসলিম জনসংখ্যা 30%। 2011 সালে তা হয় হিন্দু জনসংখ্যা 61% এবং মুসলিম জনসংখ্যা 34%। এরপরে 2021 থেকে আনুমানিক হিন্দু জনসংখ্যা 57% এবং রাজ্যে মুসলিম জনসংখ্যা 38%-এর বেশি। অবসরের পরের মাস থেকেই পেনশন, একদিন পরেই মিলবে বকেয়া টাকা, আর তারিখ পে তারিখ নয়। পেনশনের জন্য এক আধিকারিক থেকে আর এক আধিকারিকের কাছে চক্কর কাটা নয়। পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে শেষ হয় এবং কর্মীরা যাতে অবসরের পরই সমস্ত রকম অবসরকালীন সুবিধা পান, সেটা নিশ্চিত করার জন্য নির্দেশিকা জারি করল মোদী সরকার। এবার পেনশনভোগীদের যাবতীয় সমস্যা এবং প্রশ্নের সমাধান করার জন্য পেনশন বন্ধু নামের আলাদা আধিকারিক নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ নির্দেশিকা জারি দিয়ে জানিয়েছে, অবসরের পরদিনই যাতে কর্মীরা সব বকেয়া টাকা পেয়ে যান এবং পরের মাস থেকে যাতে পেনশন পান সেটা নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিজিলেন্স ক্লিয়ারেন্সের অভাবে কর্মীরা সময়মতো অবসরকালীন সুবিধা পাচ্ছেন না। সেই সমস্যা মেটাতে এই নতুন নির্দেশিকা। স্বামীর মৃত্যুর পর নিজ গড়েই মারধরের শিকার এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেজেন্টা কলোনিতে। ভুক্তভোগী ভৌমিক পদবীর গৃহবধূ এ মর্মে কালাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় দেবর এবং শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেন তিনি। তার অভিযোগ, প্রায় 2 মাস আগে তার স্বামী এক দুর্ঘটনায় প্রাণ হারান। সেই ঘটনার পর থেকেই দেওর এবং শাশুড়ি তাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন। বাধ্য হয়ে তিনি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। গত শুক্রবার স্বামী গৃহে ফিরে এলে শনিবার সকালে তার উপর নির্মমভাবে আক্রমণ করা হয়। অভিযোগ, দেবর তার বুকে পিঠে মাথায় লাথি ঘুষি মারেন এবং কুড়াল দিয়ে আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বর্তমানে তার চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক দুরবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। জেলায় ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। চলছে দরপাকড়, আর এর সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী লোক ঠকানোর ফাঁদ পেতে হাতিয়ে নিচ্ছে টাকা। সুনাইয়ে এমন এক ঘটনা প্রকাশ্যে এলো। সুনাই এলাকার নগদীর গ্রাম 4th খণ্ডে বেবি হেলথ কেয়ার নামের এক ফার্মাসির স্বত্বাধিকারীকে 1.5 লক্ষ টাকা দাবি করেছে দুষ্কৃতিকারীরা। এই অভিযোগ পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। এদিকে বেবি হেলথ কেয়ারের স্বত্বাধিকারীর বয়ান মতে, প্রায় 10 দিন আগে অপরিচিত একটি নম্বরে তার মোবাইলে ফোন করে ভুয়ো চিকিৎসকের বয় দেখিয়ে 1.5 লক্ষ টাকা দাবি করা হয়। আর যদি টাকা না দিলে প্রেসক্রিপশনের বয় দেখিয়ে পুলিশ দিয়ে দৌড়ানো হবে বলে ধমক দেয় দুষ্কৃতীরা। এরপর বেবি হেলথ কেয়ারের স্বত্বাধিকারী 2 অক্টোবর কাছাড় পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে পেয়ে কাছাড় পুলিশের একটি দল অভিযানে নামে শনিবার বিকেলে প্রথমে একজনকে আটক করে, তারপরই এর সূত্র ধরে আরও 2 জনকে আটক করে সুনাই পুলিশ। পরবর্তীতে 3 জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল কচুদরম 1ম খণ্ডের কাজল আহমেদ লস্কর, উত্তর মোহনপুরের শ্যামল হোসেন,
এবং নতুন কাঞ্চনপুরের মকসুদ আলম আহমেদ। পাতারকান্দি বিধানসভায় রাজনীতিতে জ্বর তুলেছে এক পুরনো ভিডিও। তাতে দেখা যাচ্ছে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা সমাজের এক বিশেষ তফসিলি জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডুম ছাড়াল বলে সম্বোধন করেছেন বলে অভিযোগ। ওই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। প্রাক্তন বিধায়কের এমন মন্তব্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বালিপিপলাক জিপি থেকে শুরু করে গোটা পাতারকান্দি অঞ্চলে। গতকাল সন্ধ্যায় বালিপিপলা জিপির রাঙ্গামাটি এলাকায় স্থানীয় তফসিলি সম্প্রদায়ের উদ্যোগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক, পঞ্চায়েত প্রতিনিধি এবং সাধারণ মানুষ। সভা জুড়ে ছিল ক্ষোভ, আক্রোশ এবং অপমানের জবাব দেওয়ার হুঁশিয়ারি। এদিকে অভিযোগের মুখে পড়ে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা জানান, ওই ভিডিওটি প্রায় 15 বছর পুরনো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তা নতুন করে প্রচার করা হচ্ছে। তার বক্তব্য, আমি কাউকে অপমান করার উদ্দেশ্যে এমন মন্তব্য করিনি। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে পুরনো ভিডিওটি নতুন করে ভাইরাল করা হয়েছে। বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্ট এই নামে শিলচরের সাগরিকা রিসোর্টে শনিবার ডিজে নাইটের আয়োজন করেছিল এক সংস্থা। ওই অনুষ্ঠানকে ঘিরে আপত্তি তুলে বজরং দল। এতে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় প্রচার করে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আয়োজকরা। আমন্ত্রণমূলক এই প্রচারপত্রে লেখা ছিল, যারা অনুষ্ঠানে যোগ দেবেন তাদের সবাইকে 60 মিলিলিটার পর্যন্ত মদ সরবরাহ করা হবে বিনামূল্যে। এছাড়া সন্ধ্যা 6:30 পর্যন্ত মহিলাদের প্রবেশের ক্ষেত্রে কোনো মূল্য লাগবে না। এইসব খবর পেয়ে বজরং দলের সদস্যরা রিসোর্টে গিয়ে প্রতিবাদ জানান। তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, পুজোর নামে মদ্যপানের কথা কোন শাস্ত্রে লেখা রয়েছে? খবর পেয়ে হাজির হয় পুলিশও। শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে দেন। বজরং দলের কর্মকর্তা মিঠুন নাথ বলেন, পুজোর নাম নিয়ে এমন অপসংস্কৃতি এবং আপত্তিজনক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অনুষ্ঠানের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে এদিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আগামীতে শহরের বুকে এই ধরনের নোংরা পরিবেশ সৃষ্টি করে কালী এবং দুর্গার নামে মেয়েদের মদ খাইয়ে এভাবে কেউ নাচানোর প্রচেষ্টা চালায়, তাহলে বজরং দল বৃহৎ থেকে বৃহত্তরভাবে এই প্রতিশোধ নেবে বলে হুঙ্কার দিয়েছেন কর্মকর্তারা। পাকিস্তান এবং আফগানিস্তানের ডুরান্ড লাইনের সীমান্তে রাতভর চলল দুই তরফেই গোলাগুলি। হামলায় পাকিস্তানের 18 জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে প্রতিবেশী ইরান দুই দেশকেই সংযত হওয়ার অনুরোধ করেছে। শনিবার আফগান সেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয়, কাবুলে পাকিস্তানের হামলার জবাব দিতে তালিবানের এই হামলা। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াত খুয়ার আজম জানিয়েছেন, তালিবানের এই অভিযান সফল হয়েছে, তবে আবার পাকিস্তান আগ্রাসন দেখালে তার যোগ্য জবাব দেওয়া হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তালিবান নেতৃত্বাধীন বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর একাধিক সীমান্ত চৌকি দখল করে নিয়েছে। এর মধ্যে কুলান এবং হেলমান্দ প্রদেশের একাধিক এলাকাগুলি রয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনা আকাশপথে কাবুলে হামলা চালায় বলে অভিযোগ আফগানিস্তানের। দক্ষিণ পূর্ব কাবুলে পরপর 2টি বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্বের আঘাতের অভিযোগ আনে তালিবান সরকার। এই ঘটনার জবাব দিতে আফগানিস্তানের তরফে এমন হামলা। হায়দ্রাবাদে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিহারের খালাইন এলাকার যুবক কবির উদ্দিন। তার বয়স 28 বছর। পেশায় তিনি ছিলেন একজন লরি চালক। গতকাল দুপুরে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। কবির উদ্দিনের বাড়ি খালাইন অঞ্চলের সরিষাকুড়ি গ্রামে। কবিরের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। হায়দ্রাবাদে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তরতাজা যুবক কবির উদ্দিন। ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। শিলচর শহরতলি দক্ষিণ কৃষ্ণপুরের রহিমের দোকান সংলগ্ন এলাকায় থাকা ওই ফ্যাক্টরিতে শনিবার রাত 2টা নাগাদ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান পুরো ফ্যাক্টরি গ্রাস করে দেয়। ছাই হয়ে যায় ফ্যাক্টরির মেশিনপত্র সহ নির্মিত ওয়াটার রিজার্ভারগুলো। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌঁছায় দমকল এবং জেলা দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।
1 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা, তবে রক্ষা হয়নি ফ্যাক্টরির সামগ্রী। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মাওবাদী দমন অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণে শহীদ হলেন এক সিআরপিএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। শহীদ জওয়ান মহেন্দ্র লস্কর, তিনি অসমের কামপুরের বাসিন্দা। তিনি সিআরপিএফের 60 নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। সূত্রের খবর, শুক্রবার পশ্চিম সিংভূম জেলার জারাইকেলা থানার বাবুদেরা সমতা এলাকায় মাওবাদী দমনে অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর একটি দল। অভিযান চলাকালীন মাওবাদীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভস ডিভাইস অথবা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন সিআরপিএফের হেড কনস্টেবল মহেন্দ্র লস্কর। এরপরই তড়িঘড়ি করে তাকে রাউরকেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই আগামী দিনে বিশ্বজুড়েই বিপুলভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন মহল। এবার সেই আশঙ্কার কথা শোনালো বিশ্ব ব্যাংক। তাদের রিপোর্ট বলছে, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6টি দেশে 7% চাকরি খেয়ে নেবে এআই। দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা ঢুকে পড়ার পর থেকেই চাকরির বাজারে গেল রব। কারণ এই প্রযুক্তি যন্ত্রের মতো কাজ তো করছেই, পাশাপাশি মানুষের মতো মাথা কাটানোরও প্রয়াস সর্বক্ষণ চালিয়ে যাচ্ছে সে। মুহূর্তের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া তো বটেই, জরুরি মেল অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনায়াসে করে ফেলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রবণতায় শ্রম বাজারে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টের নাম সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটস, জবস, এআই অ্যান্ড ট্রেন্ড। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, এই 6টি দেশের তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এআই প্রযুক্তির কারণে মূলত ব্যবসায়িক সংস্থা এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রের মাঝারি শিক্ষিত এবং তরুণ কর্মীরাই ঝুঁকির মুখে পড়বেন। এবার শেষ খবর, বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান তালুকদারের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। জনগণের অনুরোধে আজিজুরের কংগ্রেস যোগদান প্রায় নিশ্চিত এবং দক্ষিণ করিমগঞ্জের টিকিটের প্রবল দাবিদার হবেন তিনি। এদিকে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের টিকিট নিয়ে দিন দিন প্রার্থীর সংখ্যা বেড়ে চলেছে। সবাই নিজেদের যোগ্যতাকে জনতার সামনে জাহির করতে মরিয়া হয়ে উঠছেন। কিছু কংগ্রেসি নানা কারণে ব্যাকফুটে চলে গেলেও অনেক যোগ্য নেতা কংগ্রেসে যোগদান করতে চলেছেন। কংগ্রেসে নতুন নতুন মুখের যোগদানে পুরনো কিছু কংগ্রেসিকে মুখ থুবড়ে পড়তে দেখা যাচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন স্তরে শ্রীভূমি জেলার দলীয় টিকিট বিক্রি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এ নিয়ে জেলার আনাচে কানাচে চর্চা মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিশেষ করে কংগ্রেস সংগঠনের বদনাম পুরো জেলা তথা রাজ্যব্যাপী ছড়িয়ে পড়েছিল। এতে জেলায় কংগ্রেসের হাল ধরার মতো যোগ্য নেতৃত্বের অভাব পরিলক্ষিত হয়। এদিকে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজার এলাকার বাসিন্দা আজিজুর রহমান তালুকদার নির্বাচিত প্রতিনিধি না হয়েও নিঃস্বার্থভাবে জনগণের কাজ করে যাচ্ছেন। বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের হাল ধরার জন্য জনগণের অনুরোধে সাড়া দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তার মতো ব্যক্তিত্ব কংগ্রেসের হাল ধরলে শ্রীভূমি জেলা কংগ্রেস তথা বরাক কংগ্রেস শক্তিশালী রূপ পাবে বলে সচেতন মহল মনে করছে। হাতে গোনা কিছু কংগ্রেসি নেতা পাতিনেতা ছাড়া জেলার অধিকাংশ কংগ্রেস সমর্থক থেকে শুরু করে সাংগঠনিক কর্ত ব্যক্তিরা আজিজুর রহমান তালুকদারের কংগ্রেসে আগমনের খবরে সন্তোষ ব্যক্ত করেছেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।